যারা বলতেছেন না বাংলাদেশ আর আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, মানজার সোজা করে বসতে পারবেন না, যারা সুদূর করতেছেন না, যারা 32 নম্বর ইট খুলছেন না, মানজা নিয়ে হাতে বসার যোগ্যতা থাকবে না, অরাজকতা কায়েম করছেন না। ওই যে যারা ন্যাশনাল কুত্তা পার্টি বলেন, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলেন, তারপরে কি পাকি লাভ মঞ্চ বানাইছেন, দেখেন সামনে আপনারা তো মনে করতেছেন কোনোদিন বাংলাদেশ আর কোনোদিন শাহবাগ আসবে না, আওয়ামী লীগ আসবে না। দরকার নাই শাহবাগ আর আওয়ামী লীগ, দরকার কি শাহবাগ আওয়ামী লীগ আসার? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধই বুঝাইতে পারে নাই, মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে পারে নাই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করলে আজকে জামাতের গোলাম আজমের এই দেশে জানাজা হয়, গোলাম আজমের এই দেশে কবর হয়। আর কবর তো পাকিস্তান পাঠাই দেওয়ার কথা, আর লাশ পাঠাই দেওয়ার কথা। আর বাংলাদেশে তো জানাজা হবে লাহোরে, আর জানাজা এখানে কেন? জামাতিদের কবর এখানে হবে না কেন? বাংলাদেশে যত জামাত আছে আলবদর আল সানজ হইলে কবর হবে সব পাকিস্তান। আর যদি বাংলাদেশে কবর হয় তাদের কবরে লেখা থাকবে ইয়ে গাদ্দার হ্যাঁ, এই হচ্ছে বাঙালি গাদ্দার, যারা পাকিস্তানের পক্ষে লেখা থাকবে, গাদ্দার শব্দ লেখা থাকবে। যদি কবর হয় সবগুলোর কবরের মধ্যে গাদ্দার লেখা হবে। আপনারা এখন বলবেন আমি কবরে কেন গাদ্দার লিখতে পারলাম? জামাতের আর একটা লিটিল পোস্টার বয় আছে না, মিনি পোস্টার বয়, ওই আমির হারামজাদা বলছে কি জানেন, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি টয়লেট বানাবো, জাতীয় টয়লেট বানাবো। ওইটা বুঝি ঘৃণা ছাড়ানো হয় না? আমি বললেই দোষ। জামাতিদের সবগুলোর কবর বানানো হবে জাতীয় টয়লেট, বুঝছো আমির হারামজাদা? জামাতি বইয়ে খুব বোঝাই গেছে। হ্যাঁ, ওই যে আইএসআইয়ের উস্কানি পেয়ে আর জো বাইডেন প্রশ্নের একটু কুস্কানি পেয়ে নিজের বালেশ্বর বাল মনে করতেছে না? এইসা দিন নেই রেগা, এই দিন না আরো দিন আছে, বুঝছা? আওয়ামী লীগের নিয়ে যাবো বাকশালেরও কাছে, তখন বুঝবা শোনার চান কত ধানে কত চাল। শেখ হাসিনার বছর স্বৈরাচার ফ্যাসিজম, এখন কি চলে? এখন কি জম চলে? সাংবাদিকেরা একটা মানুষ মারা গেলে, বাংলাদেশের কুত্তা মারা গেলে ইন্না নীলা লেখে, আর একজন ভিসি মারা গেল কোনো পত্রিকায়, একটা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা ইন্না নীলাবাট করতে পারে নাই। ইন্না নীলাবাট করা যায় না পত্রিকায়। হ্যাঁ, পত্রিকা তার আত্মার মাখ ফেরত করে না। এই তো স্বাধীনতা বাংলাদেশের। ভোট করে ক্ষমতায় আসলা, ভোট এখন কোথায়? বাকশাল ভোট খায় ফেলাইছে, শেখ হাসিনা ভোট খায় ফেলাইছে। তো এখন তোমার ভোট কোথায়? এখন ভোট কোথায়? ভোট হয় না কেন? ইলেকশন করে না কেন? ক্ষমতায় তোমরাই আসো, তোমাদের বলছে কে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে? তোমাদের এত মুরদ, ইলেকশন করে তোমরাই ক্ষমতায় যাও, পারো না কেন? তোমাদের এত মুরদ, জনগণ তোমাদের একেবারে সুম্মা দিতেছে, বুকে জড়াই নিছে। জনগণ তোমাদের ভালোবাসে, এত ভালোবাসে যে ভালোবাসার বন্যা বসায় দিছে 5ই আগস্টে, তাই না? এত ভালোবাসে, ভোট দাও না কেন? ভালোবাসা ছুটায় ফেলাবো জনগণ, ভোটটা দিয়ে দেখো না। তোমরা যে কেড়ে ভোট দাও না আমরা তো জানি।